মধ্যে আসছে, তার কাছে সময়টা হলো খুবই লম্বা। সে এই সময় কি কি কাজ করে? عن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারীর জানাজায় অংশগ্রহণ করতে বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা যখন সেই কবরের নিকটবর্তী হলাম, ওয়ালাম্মা ইউলহাদু, দেখলাম আমরা কবরকে পুরা হয়নি। ফাজলাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে বসে রইলেন। ওয়াজালাসনা হাওলাহু কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র। রাতে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে নীরবে এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে রয়েছে, কোনো আওয়াজ নাই, একেবারে নীরব হয়ে সোজা হয়ে বসে আছে। একজন মুমিনের জানাজা হবে, তার কবর হবে, সেখানে দাফন হবে, এই জন্য বসে আছে। وفي يده عود ينقض به في الأرض, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাঠি ছিল, যে কাঠি দিয়ে তিনি জমিনের মধ্যে দাগ কাটছিলেন। ফারাফা রাসাহু, এরপর তিনি তার মাথাকে উঠালেন, তারপর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরের আযাব এত কঠিন হবে। দুনিয়াতে সবাই একসাথে আছি, একসাথে খাই, কিন্তু যখন মালাকুল মউত এসে রূহটাকে নিয়ে যাবে, পরিবারের আত্মীয় স্বজন সকলেই সিদ্ধান্ত নেয় যত দ্রুত লাশটাকে দাফন করা যায়। ওই লাশটাকে আর খাটের উপর রাখা হয় না, ওই লাশটাকে সাথে সাথে নিচে নামিয়ে দেওয়া হয়, আর ব্যক্তির নাম নিয়ে আলোচনা হয় না, নাম হয়ে যায় লাশ। রে বান্দা, এত কঠিন একটা মুহূর্ত কাটাতে হবে। দুনিয়াতে সবাই সবার সাথে একসাথে থাকি, কিন্তু কবরে তো থাকতেই হবে একা। আসছিও একা, যাবো একা, সঙ্গে যাবে শুধু আমার আমলনামা। কাজেই তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কবরের আযাব এত কঠিন হবে, জাহান্নামের শাস্তি কত কঠিন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 3 বার অথবা 2 বার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, সে যখন আখিরাতের দিকে অগ্রসর হওয়ার সময় হয়, তখন নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়। এটা হলো ওই বান্দা যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আস-সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমাকে দুনিয়াতে প্রেরণ করার পরে তোমার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতটুকু সময় তুমি দুনিয়াতে থাকতে পারবে, আর তুমি দুনিয়াতে থাকতে পারবে না। তুমি যা কিছুই করো দুনিয়ার মধ্যে, যত সম্পদ অর্জন করো, যত তালান্নতা করো, কিন্তু মনে রাখবে এই সব সম্পদ সবকিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে।
যখন তোমার ডাক আসবে তখন আমি তোমার জন্য অপেক্ষা করব না, একটা মুহূর্ত আগেও তোমার রূহটাকে কবজ করার নির্দেশ দেব না, একটা মুহূর্ত পরেও তোমার জন্য সময় নির্ধারিত করব না। যখন সময় হয়ে যাবে তখন তোমার রূহটাকে মালাকুল মউত নিয়ে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যখন মুমিন বান্দাদের রূহকে কবজ করার সময় হয়ে যায়, সে যখন দুনিয়ার অস্থায়ী জিন্দেগিকে যখন সে বিদায় দেওয়ার সময় হয়, আসল গন্তব্য আখিরাতের পথ থেকে সে অগ্রসর হওয়ার সময় হয়, তখন আসমান থেকে ফেরেশতারা এসে এমন ভাবে এসে বিজুল ওজুহি, তার চেহারা, ফেরেশতাদের চেহারাগুলো উজ্জ্বল সৌন্দর্য হয়ে আসে। কাআন্না ওজুহাহুমুশ শামসু, যেমন তাদের চেহারাটা সূর্যের মতো হয়ে যায়। নবীজি বলেন, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। যে সমস্ত ফেরেশতারা জান্নাত থেকে এসেছিল, ওই সমস্ত ফেরেশতারা তার জন্য জান্নাতের কাফন নিয়ে আসেন, জান্নাতের সুগন্ধিগুলো সাথে নিয়ে আসেন। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারি, এত দূরে ফেরেশতারা এসে এত দূরে বসে থাকেন, তার দৃষ্টি যেন সেখানে তাদেরকে দেখতে পায়। মুমিন বান্দা যখন ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, তখন তার চোখ দিয়ে দূরে ফেরেশতাদেরকে দেখতে পায়। তিনি যখন ফেরেশতাদেরকে দেখতে পান, তারা কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধিগুলো নিয়ে তারা যখন অপেক্ষা করতে থাকে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, মত অবস্থায় মালাকুল মাউত আসে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার পাশে গিয়ে বসে। ফায়াকুলু, তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর মাগফিরাতের দিকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোন মুমিন বান্দার রূহকে কবজ করার সময় হয়, ফেরেশতা তখন একটা জান্নাতি রুমাল তার পাশে ধরে তার রূহটাকে বের করে নিয়ে যান। কত সুন্দর করে তার রূহটাকে তার শরীর থেকে বের করে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসিলু কামা তাসিলু ফাতরাতু মিনাস সিকা, তার রূহটা এমন ভাবে তার শরীর থেকে বের হয়, এত সহজে বের হয়ে যায়, যেমনি ভাবে পানির পাত্র থেকে আস্তে করে পানি ফোঁটা বের হতে থাকে, কোনো সমস্যা হয় না। মুমিন বান্দার যখন রূহটাকে কবজ করা হয়, তখন এত সহজে তার রূহটা বেরিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإذا أخذها لم يدعوها في يده قطرة عين। নবীজি বলেন, যখন তার রূহটাকে কবজ করে বের করা হয়, তখন সেই রূহটা মালাকুল মউতের হাতে থাকে না, তিনি বেশিক্ষণ সময় তার কাছে রাখেন না, তিনি ওই সমস্ত ফেরেশতাদের কাছে এটা দিয়ে দেন, যে সমস্ত ফেরেশতারা আগে থেকে এসে তারকে দেখাশোনা করছিল, তার জন্য অপেক্ষা করছিল কাফন এবং জান্নাতের সুগন্ধিগুলো নিয়ে। হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, ওই সমস্ত ফেরেশতাদের হাতে যখন এই কাফন, এই রূহটা দেওয়া হয়, তখন তারা এই রূহটাকে নিয়ে ওই জান্নাতের কাফন এবং সুগন্ধির মধ্যে রেখে দেন। ওয়া ইয়াখরুজু মিনহা কাআতিয়াব নাফহাতিন মিন মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে মিশক আম্বরের চেয়ে গ্রামটা সবচাইতে উত্তম, সেই গ্রামটা ওই রূহ থেকে, ওই আত্মা থেকে প্রকাশ হতে থাকে। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার মৃত্যুর সময়টা কেমন হবে? এই যে এখানে কত কিছু ঘটে, কিন্তু আমাদের কাছে মনে হয়
যে একটু সময়, হয়তো একটু সময়ের মধ্যেই তার রূপটা চলে গিয়েছে। তার কাছে সময়টা অনেক লম্বা, কিন্তু আমাদের কাছে এটা মুহূর্ত, আমাদের কাছে এটা সামান্য মুহূর্ত। এটা আমাদের সবার সাথে ঘটবে। যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে, তখন আমাদের সাথে এমনটাই ঘটবে। আমাদের দূরে ফেরেশতারা বসে থাকবে, আমরা ফেরেশতাদেরকে দেখতে পাবো। এরপর মালাকুল মউত এসে তিনি আমাদের রূহকে কবজা করে নিয়ে যাবেন। কিভাবে করবেন? এইভাবে যখন আমরা দুনিয়াতে সব আমলগুলো করতে পারবো, তো সব আমলগুলোর হালত হবে এমন যে তার সাথে ফেরেশতা এমন আচরণ করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর করে বের করে নিয়ে নেবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসআদুনা বিহা, ওই ফেরেশতারা সেই রূহটাকে, সেই আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যেই ফেরেশতাদের দলের পাশ দিয়ে যখন এই রূহটা যায়, ওই সমস্ত ফেরেশতারা যারা তার রূহটাকে হাতে নিয়ে কাফনের মধ্যে নিয়ে আসমানের দিকে রওনা হলেন, যখন রওনা হলেন, কোন একটা ফেরেশতাদের দলের পাশ দিয়ে গেলে ফেরেশতারা বলতে থাকে, মা হাযিহির রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটি কার, এত সুগন্ধ, এত ভালো। তারা বলতে থাকেন। ফায়াকুলুনা, ওই সমস্ত ফেরেশতারা বলেন, ফুলান ইবনু ফুলানিন, এটা অমুক ব্যক্তির, অমুক ব্যক্তির ছেলের, অমুকের বাবার পরিচয় সহ বলেন যে অমুকের ছেলের অমুক, অমুকের ছেলে অমুকের এই আত্মা। নবীজি বলেন, বিআহসানি আসমাইহি বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, ফেরেশতারা তাকে পরিচয় করে দেন সুন্দর, দুনিয়াতে যে সমস্ত সুন্দর নাম নিয়ে তাকে ডাকা হতো, সেই সুন্দর নাম নিয়ে ফেরেশতারা অন্য ফেরেশতাদেরকে তার পরিচয় করিয়ে দেন। যখন এমন হতে থাকে, হাত্তা ইয়ান্তাহু বিহা ইলাস সামাইদ দুনিয়া, যখন এই রূহটাকে নিয়ে আসমান পর্যন্ত চলে যান, প্রথম আসমান পর্যন্ত, ফায়াস্তাফতিহুনা লাহু, তখন তার জন্য দরজাকে খুলতে বলা হয়, ফায়ুফতাহু লাহু, তাদের জন্য দরজা খোলা হয়। আসমানের দরজা তখন খুলে দেওয়া হয়। যখন খোলা হয়, ফায়ুশাইয়্যু মিন কুল্লি সামাইন মুকাররাবুনা ইলা সামাইল্লাতী তালিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রূহটাকে নিয়ে যখন ফেরেশতারা বহন করতে থাকেন, তখন প্রথম আসমানের ফেরেশতারা তার সাথে ইস্তেকবাল করে অন্য আসমান পর্যন্ত তাকে এগিয়ে দেন। প্রথম আসমানের ফেরেশতা যারা আছেন তাদের সাথে তো সাক্ষাৎ করে, তো তাদেরকে যখন জিজ্ঞেস করে যে এটা কারা, এটা কে, তখন তিনি বলেন অমুকের ছিল। তখন হাদিসের মধ্যে এসেছে যে ওই প্রথম আসমানের যে সমস্ত ফেরেশতারা রয়েছে, তারা ওই ফেরেশতাদের সাথে একসাথে হয়ে অগ্রসর করেন, ইস্তেকবাল করেন, স্বাগত জানান। অন্য হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা বিভিন্ন রঙের ফুল নিয়ে অপেক্ষা করতে থাকে ওই আত্মাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং 70টা ফুল থাকে, যেই ফুল থেকে বিভিন্ন রঙের ঘ্রাণ সুবাস ছড়াতে থাকে, আর ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে, আর সেই আত্মাটা সেদিক দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়। এমন হয় যখন হাদিসের মধ্যে এসেছে, এভাবে এক আসমান থেকে আরেক আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত তার রূহটাকে নিয়ে যাওয়া হয়। যখন আল্লাহ তাআলার কাছে রূহটাকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ তাআলা বলেন, উকতুবু কিতাবান আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাগুলো ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ওয়া আ'ইদুহু ইলাল আরদি, এবং তাকে, তার আত্মাটাকে আবার জমিনে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা উঈদুহুম, আমি তাদেরকে আবার মাটিতে ফিরিয়ে দেব। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, মাটি থেকে আবার আমি আরেকদিন তাদেরকে বের করে নেব।
قال এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, ওই রূহটাকে আবার তার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফায়াতিহি মালাকানে ফায়ুলিসানিহি, দুইজন ফেরেশতা তখন তার কবরের মধ্যে চলে আসে। ফায়ুলিসানিহি, দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাই দেন। তার রূহটা তো প্রথমে আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহ তার রূহটাকে আবার দুনিয়াতে পাঠানোর পরে ওই বান্দার দেহের মধ্যে আবার রূহটাকে দিয়ে দেন। দিয়ে যখন কবরে দেওয়া হয়, নবীজি বলেন ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা সাথে চলে আসে। ফায়ুলিসানিহি, দুইজন তারা তাকে বসিয়ে দেন। ফায়াকুলান লাহু, দুইজন তাকে এখন প্রশ্ন করা শুরু করেন। মার রব্বুকা, হে বান্দা তোমার রবকে, তুমি বলো, তোমার পরিচয় দাও। আমি সর্বপ্রথমে বলেছিলাম মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত এত বড় দৌলত, যেই একটা স্থায়ী জাহান্নাম থেকে শুধুমাত্র এই নিয়ামতটাই আমাদেরকে বের করে নিয়ে আসবে। যার দিলের মধ্যে ঈমান থাকবে সে কোনো না কোনো দিন জাহান্নামের সাজা ভোগ করে বেরোবে। এই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরিচয় জানা, আল ইলমু বিল্লাহ, আল্লাহর পরিচয় জানা। আমাদের বান্দারা যারা আছে আল্লাহর পরিচয় তো জানি না, আল্লাহ কে, তিনি কে। আল্লাহর পরিচয় তো জানতে পারি কখন? যখন মানুষের পরিচয় জানা হয় যে তিনি এই এলাকার মেম্বার, তখন তার সামনে সুন্দর করে দাঁড়ানো হয়। আমরা তো আল্লাহর পরিচয় জানি না, নামাজের মধ্যে আসলে একটা সুন্দর পোশাক পরে আসতে পারি না, সুন্দর একটা সুগন্ধি মেখে আসতে পারি না, কারণ আমরা জানি না যে আমরা কার সামনে যাচ্ছি। আমরা পরিচয় জানি না, আমরা কার সামনে যাচ্ছি এটা ভুলে যাই। নামাজে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর অবস্থাটা আমরা ঠিকমতো করতে পারি না। একজন দুনিয়াদার ব্যক্তির সামনে দাঁড়াতে গেলে কত কিছু লক্ষ্য করতে হয়। দুই হাতকে এভাবে দিয়ে, দুই পাকে একসাথে লাগিয়ে নতজানু হয়ে তার সামনে দাঁড়াতে হয় বসের সামনে। যে রব আমাকে বানিয়েছেন সেই রবের সামনে দাঁড়ানোর হালতটা আমাদের কেমন হয়? মনে হচ্ছে যে কেমন যেন আল্লাহ বলেছেন তো পড়তেছি নামাজ। নামাজকে নামাজের মতো করে যেভাবে পড়া দরকার সেভাবে কেউ পড়তে চাই না। নামাজ কিভাবে পড়তে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজে দাঁড়িয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কিভাবে কেমন করে নামাজ শেখাতেন, কখনো সেটা জানতে আমাদের মনে চায় না। এজন্য আমরা জানি না আল্লাহর পরিচয়। আমরা শুধু জানি যে মুসলমান হয়েছি তো এটা করতে হয়, আমাকে একটু সামান্য কোরআন তেলাওয়াত করতে হয়, এটুকু জানি। এটা অনেক বড় বোকামি আমাদের জন্য। যখন মালাকুল মউত যখন আসবে, তখন জাহান্নামীরা এমন করে বলতে থাকবে, জাহান্নামীদেরকে উপরের দিকে তাকাতে বলবে, তুমি এইদিকে তাকাও, উপরের দিকে তাকাও। তো তিনি যখন তাকাবে তখন সে জান্নাত প্রথমে দেখতে পাবে। জান্নাতটা তখন দেখতে পেয়ে ফেরেশতা বলবে, জান্নাতে তোমার ওই স্থানে আল্লাহ তাআলা তোমার জন্য স্থান তৈরি করে রেখেছিলেন, প্রস্তুত করেছিলেন, কিন্তু তুমি দুনিয়াতে রবের কথা শুনোনি, উলামায়ে কেরামের কথাও শুনোনি, আমলও করনি, তো তোমাকে সেভাবে এখন তোমার এখান থেকে ক্যান্সেল হয়ে গিয়েছে, এখন তোমাকে জাহান্নামে যেতে হবে। এরপর হাদিসের মধ্যে আসছে, যখন তার রূহকে কবজ করা হয়, তার রূহকে যখন নেওয়া হয় তখন তার রূহ বের হতে চায় না, মনে চায় না, পায়ের মধ্যে চলে যায় হাদিসের মধ্যে। তখন ফেরেশতারা পিটাই পিটাই তাকে জাহান্নামে এই পা থেকে রূহটাকে এখান পর্যন্ত নিয়ে আসে, আসতেই চায় না, বের হতেই চায় না। এবং জান্নাতীদের ফেরেশতারা তো সুগন্ধি নিয়ে আসে, আর জাহান্নামীদের যে সমস্ত ফেরেশতারা আসে তো তারা এমন দুর্গন্ধ হয়ে আসে, চেহারাটা এত বিকট অবস্থা হয়ে যায়, তাকাতেই ভয় পেয়ে যায়। এমন অবস্থা হয়ে যায়, এই ভয়ে তার রূহ থেকে, তার দেহ থেকে রূহ বের হতে চায় না, এত ভয়ঙ্কর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিস্থিতি এমন হয়ে যায় যখন তার রূহটাকে বের করবে, তখন ফেরেশতা একটা জিনিস দিয়ে তার রূহকে টেনে বের করে ফেলে। শেষ তার জীবন এতটুকু, তার আরাম, তার শান্তি, তার সুখ এটুকু এখানেই শেষ।
আর জাহান্নামীদের জান্নাতের অবস্থা কেমন হবে? যখন কবরের মধ্যে রাখা হয়, মান রাব্বুকা, জিজ্ঞেস করে তোমার রবকে, ফায়াকুলু রাব্বি আল্লাহ। ওই জান্নাতি ব্যক্তি আওয়াজ দিয়ে বলে দেন, আমার রব আল্লাহ। আল্লাহর পরিচয়। মুমিন বান্দার সর্বপ্রথম শিক্ষা এটাই, আল ইলমু বিল্লাহ, আল্লাহর জ্ঞান, আল্লাহর পরিচয় সম্পর্কে তার জ্ঞান অর্জন করা। এজন্য মুসলমানদের সবচাইতে অর্জন এটাই, একজন মুমিন বান্দা তার সন্তানদের জন্য একজন আদর্শ মা উপহার দিতে পারে, যে মা তার সন্তানদেরকে সর্বপ্রথম আল্লাহর পরিচয় শিখাবে, সর্বপ্রথম আল্লাহর পরিচয় শিখাবে। সেই মার কোনটাই হলো সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, সবচাইতে বড় কলেজ, বড় ইউনিভার্সিটি হলো তার মায়ের কোল। ওই মা বড় হতভাগা, যে মায়ের কোলে সন্তান জন্মগ্রহণ করলো কিন্তু আল্লাহর পরিচয় শিখতে পারলো না, সে দুনিয়ার অনেক কিছু থেকে সে হারিয়ে গেল। যে মা তার সন্তানদেরকে কোরআন শেখাতে পারলো না, যে মা তার সন্তানদেরকে আল্লাহর পরিচয় শেখাতে পারলো না, ওই মা কত হতভাগা, ওই সন্তান কত হতভাগা, ওই বাবা কত হতভাগা যে তার সন্তানদের জন্য একজন আদর্শ মা উপহার দিতে পারেনি। এরপর যখন ফেরেশতারা তাকে দ্বিতীয় প্রশ্ন করেন, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার, তখন ওই ব্যক্তি বলতে থাকে, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলান লাহু, এরপর আবার ওই ফেরেশতারা তাকে জিজ্ঞেস করেন, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুলু, এই লোকটিকে, যেই লোককে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তিনি কে? তখন ওই কবরের সালেহ ব্যক্তি বান্দা তখন উত্তর দিতে থাকেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো আল্লাহর রাসূল। ফায়াকুলান লাহু, এরপর ওই দুইজন আবার তাকে প্রশ্ন করেন ফেরেশতা, ওয়া মা ইলমুকা, তোমাকে এত কিছু জানালো কে, তুমি এগুলো কোথা থেকে জেনেছো? তখন সে বলে, করাতু কিতাবাল্লাহি, আমি এগুলো, এই সমস্ত জিনিসগুলো আমি কিতাবুল্লাহর মধ্যে পড়েছি, কোরআন মাজিদের মধ্যে পড়েছি। ফাআমানতু বিহি, আমি এরপর এই কোরআনের প্রতি ঈমান এনেছি। ওয়াসাদদাকতু, আমি বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তুমি সত্য বলেছো। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা আদেশ দিয়ে থাকেন যে তার জন্য কবরের মধ্যে বিছানা, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত সেটাকে ওয়াসাত, প্রশস্ত করে দেওয়া হয়। ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, এরপর একজন সুদর্শন সুন্দর চেহারা ব্যক্তি যখন আসেন, হাসানুস সিয়াবি, সুন্দর কাপড় পরিহিত অবস্থায় একজন আসেন। তিবুর রিহি, সুগন্ধযুক্ত কাপড় পরে যখন একজন ফেরেশতা আসেন, একজন ব্যক্তি আসেন, ফায়াকুলু, তখন তাকে বলেন, আবশির বিল্লাযী ইয়াসুররুকা, তুমি সুগন্ধ, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই দিনের, আল্লাযী কুনতা তুআদু, তো চাই যেই দিনের জন্য তোমার সাথে ওয়াদা করা হয়েছে সেই দিনে সুসংবাদ গ্রহণ করো। ফায়াকুলু লাহু, ওই কবরের ব্যক্তি তখন প্রশ্ন করেন, মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরি, তোমার চেহারাটাও খুবই সুন্দর, তুমি তো কল্যাণ নিয়ে আসছো। ওই ফায়াকুলু, ওই ব্যক্তি বলে, আনা আমালুকাস সালিহ, আমি হলো তোমার সৎ আমলগুলো। তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আল্লাহ তাআলা তোমাকে আজকে সেই কষ্টের প্রতিদান তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সে কি করতে থাকে?
ফায়াকুলু রব্বি আকিমিস সাআ রব্বি আকিমিস সাআ, তখন ওই বান্দা বারবার আশা করতে থাকে কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে, যে হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। কত শান্তি তার জন্য। এ হলো কবরের সূচনা। মানে যখন আমরা মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত যখন আসে তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। কিন্তু বান্দারা বোঝে যে মুহূর্তেই তার রূহটা চলে গেল। আসলে মুহূর্তে তার রূহটা যায় ঠিক আছে, কিন্তু তার কাছে এতগুলো সময় যে এত কাজ হয়, এটা তার কাছে অনেক লম্বা একটা মুহূর্ত, তার কাছে খুবই কঠিন একটা মুহূর্ত তখন সে কাটাতে হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে জান্নাত কেমন, এটা তো দুনিয়ার কোনো মানুষ ধারণাই করতে পারবে না যে জান্নাতটা কেমন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা বলেন, যা কোনো আমার বান্দাদের মধ্যে হতে কোনো চোখ যা দেখেনি এমন জিনিস আমি জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি, ওয়ালা উযুনুন সামিআত, এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা তার কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন সব জিনিস প্রস্তুত করেছি যা তার কলবে উদয় হয়নি, মানে ধারণাই করতে পারবে না, তার কল্পনাতেও আসবে না আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন জান্নাতে তাদের জন্য। আল্লাহ বলেন এটা কাদের জন্য? সালেহ বান্দাদের জন্য, যারা নামাজ পড়ে, যারা ইবাদত করে, যারা সমাজের মধ্যে আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করে, যারা অহংকারের সাথে তাদের জীবনকে পরিচালিত করে না, তাদের জন্য এই সমস্ত সুসংবাদগুলো। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যার ছায়ার মধ্যে 100 বছর পর্যন্ত একজন আশ্রয়ী যখন সে অতিক্রম করে, কিন্তু সে মা ইয়াকতাউহা, সে অতিক্রম করতে পারে না। 100 বছর সে এখানে চলতে থাকলেও সে এই গাছের ছায়া থেকে অতিক্রম করতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন শিকতুম, তখন বান্দা এই আয়াতটা চাইলে পড়তে পারে। কেমন আয়াত? ওই আয়াত যে আয়াত আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন ওয়া ক্বালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তখন এই আয়াতটা তখন পড়তে বলেন যে চাইলে এই আয়াতটা পড়তে পারো। যে কেমন আয়াত? যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা সেখানে প্রস্তুত করে রেখেছেন, যেই চোখ তোমাদের সেটা দেখেনি, কল্পনাতেও আসেনি, সেটা গোপনে আছে, সেটা কখন দিবে তোমাদেরকে? যখন তোমরা সব আমলগুলো করবে তখন তোমাদেরকে আল্লাহ তাআলা সেগুলো দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, চাইলে তোমরা এই আয়াতটাও পড়তে পারো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলেন সেই হবে সফল কাম। সফল কামের অর্থটা হলো এটা। আমরা অনেকে ভাবি যে দুনিয়াতে ভালো ডিগ্রি যদি থাকে তাহলে আমি সফল, দুনিয়াতে যদি ভালো সম্পদওয়ালা হতে পারি তা আমি সফল। আসলে আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড এটা নয়। আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াতে যে সমস্ত যা কিছু আমরা অর্জন করি এগুলো একেবারে সম্ভব ছাড়া কিছুই না, এগুলো মাতা। মহিলাদের রান্না করার সময় যে লুসলি ব্যবহার করা হয় এটার মতো, এছাড়া আর কিছুই না। জন্য বান্দা, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন, যেই জান্নাত হবে এমন, যে জান্নাত আমরা কল্পনাও করতে পারি না।
এমন একটা জান্নাত আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। ওই জান্নাতের জন্য তো দুনিয়া থেকেই প্রস্তুতি নিতে হবে। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। ওই ব্যক্তি তো বুদ্ধিমান। আমাদের মধ্যে বুদ্ধিমান কে? তারাই যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম। বান্দারা যখন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, দেখবেন যখন ঘুমিয়ে যায়, ফজরের সময় ঘুমিয়ে যায়, তো শয়তান তার হাত পা টিপতে থাকে। সারা রাত কিন্তু তার ঘুম আসবে না, কিন্তু নামাজের একটু আগ মুহূর্ত, আজানের একটু আগ মুহূর্ত এমন ভাবে ঘুম আসে, আর সে ঘুম থেকে উঠতে পারে না। নবীজি বলেন, যখন বান্দা ঘুমায় তখন শয়তান তার মাথার দিক থেকে একটা গিরা দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়। তার হাত পা টিপতে থাকে, তাকে সুন্দর সুন্দর কথা বলতে থাকে। নবীজি বলেন, তাকে কি কথা বলতে থাকে? আলাইকা লাইলুন তাবিল, যে রাত অনেক এখনো দীর্ঘ, ফারকুত, তুমি আরো ঘুমাও, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। এভাবে তাকে আরামের সাথে বলতে থাকে এটা। তখন সেই বান্দা ঘুমিয়ে যায়, সে ফজরের নামাজে আর আসতে পারে না। যখন সে ফজরের নামাজ যখন আসতে পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার চেহারাটা একটা নিকৃষ্টতম হয়ে যায় এবং তার কাছে খুবই কষ্টদায়ক হয়, খারাপ লাগে, কাসলান, সে সারাদিন অলসতার তার জিন্দেগি, তার সময় কাটে। আর বান্দা যখন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, এই শয়তানকে যখন তাড়িয়ে, শয়তান তো সবাইকে দিতে থাকে, যারা উঠে আসে সবাইকে দিতে থাকে। নবীজি বলেন, যারা উঠে আসে তখন গিটটা খুলতে থাকে, একটা একটা খুলতে থাকে। যখন সে ফজরের নামাজটা পড়লো জামাতের সাথে, তখন তার কাছে একটা আনন্দ লাগে এবং তার সারাদিন খুব সুন্দর সময় সে কাটাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।